নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী বলছি। তোমরা সব কেমন আছো? ভালো তো? আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে একটা স্পেশাল দিন, এটা হচ্ছে তোমাদের দাদার জন্মদিন। জন্মদিনটা ছিল শুক্রবারে, কিন্তু সেটা কাজের ক্ষেত্রে রবিবারেই করা হচ্ছে। তাই সে তোমাদের দাদা আজ নিজে মাংস রান্না করে আমাদের খাওয়াবে, মানে যার বার্থডে বয় সে আমাদের মাংস রান্না করে খাওয়াবে, চিকেন রেজালা। তাই সারাদিন কী করি, কীভাবে চলি এবং কী করছি দেখো, কী মজা করি, আনন্দ করি। তোমরা প্রথম থেকে সে সেটা দেখো এবং আমাদের কমেন্টে অবশ্যই তোমরা তাকে উইশ করো এবং ভালো থাকে জানিও। এই দেখো, আজকে আমার জেঠুর জন্মদিন, তাই জন্য জেঠুই নিজে রান্না করছে। এটা কি হচ্ছে? মাংস ম্যারিনেট করছে। তার জন্য প্রথমে মাংসটা দেখা, তার মধ্যে মাংসের মধ্যে প্রথমে কি দিচ্ছে? টক দই। কতটা টক দই? 200 গ্রাম, তাই না? এবার কি দেবে? গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো, সবটা দিয়ে দিলাম। এরপরে দেওয়া হচ্ছে নুন, স্বাদ মতো নুন। তারপরে দেওয়া হবে কি? আদা রসুন বাটা। আবার এখানে এবার 1 চামচ কি দিচ্ছি? আদা আর রসুন বাটা। আর কি দেওয়া হবে? আচ্ছা, আর কি দেবো? কাশ্মীরি লঙ্কা দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়েছে। হ্যাঁ, আবার দেওয়া হলো সাদা তেল 1 মুঠি মতো করা হবে। মাখো। হ্যাঁ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঢেকে দেয়া। মিষ্টি রানী কি করছে? রসুন ছাড়াচ্ছে। আজকে জেঠুর বার্থডে, তাই জন্য ও কত কাজ করছে। জেঠু মাংস করবে, যার হেল্পার হচ্ছে কি মিষ্টি রানী। তা তোমরা দেখতে থাকো ও কি কাজ করে। রান্না করতে যাবো, বার্থডে বয় রান্না করছে। লবঙ্গ, এলাচ, দারচিনি, যার জন্মদিন এই মাংস রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে স্পেশাল ভাবে। দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দাও কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা 1 চামচ, আদা বাটা 2 চামচ, মানে 1.5 চামচ ছোট চামচে, আর রসুন বাটা 1.5 চামচ, আর বড় 2 চামচের পেঁয়াজ বাটা। এই দিয়ে মশলাটা আগে কষিয়ে নিলাম, তাই তো? আর সঙ্গে এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তো দেওয়া হয়েছে। একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে, 1 চামচ মতো দেওয়া হলো, ব্যাস। আর দেবে কি? এবার মশলাটা ভালো করে ভেজে নেয়, তাই তো? হালকা করে, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার কি দেবে? মাংসটা 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করেছিল। এবার মাংসটা আমাদের দিয়ে দেবে, তাই তো? আস্তে করে দিয়ে দাও, কাট করে বাটি শুদ্ধ ঢেলে দিতে পারি নাকি? কতটা জল বেরিয়ে গেছে মাংস দিয়ে, জলটা কতটা জল বেরিয়ে গেছে। অনেকটাই জল বেরিয়ে গেছে, এই দিয়েই সেদ্ধ হয়ে যাবে। ও আর একটা জিনিস, এখানে আলুও দেওয়া হচ্ছে। আলুটা ছাড়া মাংস আমাদের চলে না, কিন্তু এইটা রেজালাতে আলু চলে না, কিন্তু হ্যাঁ রাখো, আলুটা চলে না, কিন্তু আমাদের মাংসতে আলু দিয়েই খেতে হবে। তাই জন্য মাংসতে আমরা আলু দিয়েছি। আর একটু ডুবো ডুবো করে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা ভালো করে নেড়ে দাও। মাংসটা ভালো করে উলট পালট করে দিচ্ছি, তাই তো? এবার কি করে ঢাকা দেবে? ঢাকা দেবো, কম লোক রয়েছে। হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো মাংসটা 5-7 মিনিট। তাহলে একটু আঁচটা কমিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিয়ে কম ইয়েতে মাংসটা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, তাই তো? হয়ে গেছে, এরপর রাখো। তেল ছেড়ে দিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে না? এবার তাহলে নেড়ে নাও ভালো করে। আলুটা দিয়ে দেবো। এবার ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিই। ভাজা আলু দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে, তাই তো? এবার কি দেবে এর মধ্যে? জলটা, ম্যারিনেটেড জলটা দিয়ে, জল দিয়ে গুলে দিই। তো দিয়ে দাও, জলটা দিয়ে দাও। আলুটাও সেদ্ধ হবে, মাংসটাও ম্যারিনেট করা যে জলটা ছিল। এবার 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে।
ঢাকা দিয়ে দেবে, হুম। ঢাকা দিয়ে দাও। কাজু এর মধ্যে আছে, কাজু, পোস্ত, চীনাবাদাম, তাই তো এই বাটা দিয়ে এইবারের মধ্যে এটা দিয়ে দেবে, পুরো কাচিয়ে কুচিয়ে দিয়ে দাও। রান্না করছে কে না মিষ্টু? বল মিষ্টু, কে বলতে বললাম। এবার আবার ঢাকা দিবে, তাই তো? রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসছে। এইবার নামানোর আগে দিতে হবে কেশর ভিজিয়ে রেখা ছিল আগের থেকে, সেই জলটা দিয়ে দেওয়া হবে এবং দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে। তারপরে 2 মুটকি কেওড়ার জল দিতে হবে। এতে রান্নার সেন্টটাও যেমন ভালো হয়, খেতেও খুবই টেস্ট হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নেড়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য। এই দেখো তৈরি হয়ে গেছে আমার চিকেন রেজালা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে দেখলেই বুঝতে পারছো। রাঁধুনি রান্না করে চলে গেল, বাকি এবার আমার কাজ। তরকারিটা আমি তুলে নিই, নামিয়ে করে দেখাবো। যে রান্না নিজেই খাচ্ছে আর যে দান কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো করে বলো। মাংসটা দেখো কেমন সেদ্ধ হয়েছে। এই যে হাত দিয়ে খুলে যাচ্ছে, একদম সফট হয়েছে। আর আলুটা আমি তো হয়েছে শেষ তো। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর একজন খাচ্ছেন, কথা বলবে না, তুই মুখ দেখাতে পারছি না কেন, আমি খাবার আছে কথা দেখালাম। আচ্ছা ঠিক আছে। আর একজন বসে আছে, খালি এখনো দেয়নি। দেই ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। আমরা খেয়ে নিচ্ছি। তোরা কি খাচ্ছিস? মাংস। মাংস দেখিস কেমন, বল যেটুকে বল। দারুন। আজকে বলেছে নিজের রান্না বলে ভালো বলেছে, হ্যাঁ। কোনোদিন মামনির রান্না হলে বলে না। বলে না, কিন্তু আজকে নিজে নিজে রান্না করেছে না, ওই ওই জন্য জন্য খুব ভালো। বলেছে। বল তা তুই বলে দে কেমন হয়েছে। হ্যাঁ তো দেখলে এবার রাতে ময়দা মাখছি, তার জন্য একটু ময়াম দিয়ে নিই, একটু নুন দিলাম সামান্য, একটুখানি সাদা তেল, আর একটুখানি চিনি একটু দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মেখে রাখি। দেখি লুচি না পরোটা কী রাখতে হয়। আর সঙ্গে তো আছেই চিকেন রেজালা, দুপুরের আজকে রাত্রের মেনু করি, তারপর তোমাদের দেখাবো। মেখে নিই, ময়দাটা মেখে রাখলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রাখি, 1 ঘন্টা পর তখন করবো, দেখি কি হয়। 1 ঘন্টা রাখার পর ময়দাটা দেখো লেচি কেটে নিয়েছি। এবার সাদা সাদা পুরো পরোটা খাবে, যেমন দোকানে যেমন পরোটা ভাজা হয় ওইরকম তেল দিয়ে সাদা সাদা পরোটা দিয়ে মাংস দিয়ে খাবে, লুচিটা খাবে না। তাই এইভাবেই দেখো পরোটা ভাজা হচ্ছে তেল দিয়ে সাদা সাদা। আমার ছেলেটা খুব ভালো পছন্দ করে। দেখো পরোটা দিয়ে এই যে রাঁধুনি রান্না খেয়েছি, মুরগি খেয়ে নিয়ে গা এমন ভাবে যাচ্ছে। আজকের মেনুটা অসাধারণ হয়েছে, মজার পরোটা সঙ্গে মুরগি রেজালা খুব সুন্দর হলো। সারাদিন দেখালাম তোমাদের কী কী করলাম। আজকের মেনুটা দিয়ে আজকে আমরা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবথেকে লেটেস্ট হলো যার জন্মদিন সেই আজ আমাদের রান্না করে খাওয়ালো, তাকে উপহার দেবো, সেই আমাদের উপহার দিয়েছে। ভালো লাগলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকনটা প্রেস করে দিও।